থেকে জমজমাট পার্ক স্ট্রিট, এই মুহূর্তেও জমজমাট পার্ক স্ট্রিট। তবে ভিড় ক্রমশ ফাঁকা হচ্ছে, রাত যত এগোচ্ছে তত কিন্তু এই ভিড়ের যে চিত্র আমরা দেখছিলাম সন্ধ্যে থেকে, সেই ছবিটা কিন্তু ফাঁকা হচ্ছে। বড়দিনে জমজমাট পার্ক স্ট্রিট, প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় করেছেন সন্ধ্যে থেকে পার্ক স্ট্রিটে, বন্ধু বান্ধবদের সঙ্গে, পরিবারের লোকজনের সঙ্গে, সব মিলিয়ে বড়দিন একেবারে জমজমাট হয়ে উঠেছে। আলোর রোশনায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। বড়দিন মানেই কলকাতা শহরের পার্ক স্ট্রিট ছাড়া ভাবাই যায় না। সেই পার্ক স্ট্রিটের ছবি সন্ধ্যে থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পার্ক স্ট্রিটে সাধারণ মানুষের ভিড়, আলোয় ঝলমলে রাস্তা, সেলফি, খাওয়া দাওয়া সব মিলিয়ে বড়দিন কিন্তু জমে গিয়েছে। রাত বাড়ছে, ভিড়ের সেই ছবি, ভিড়ের যে ছবি সন্ধ্যে থেকে আমরা দেখেছি, সেই ছবি ক্রমশ বদলাচ্ছে। পার্ক স্ট্রিট থেকে আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, রিয়া রয়েছে পার্ক স্ট্রিট থেকে। রিয়া, এই মুহূর্তে পার্ক স্ট্রিটের কি ছবি উঠে আসছে? দেখো, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 11টা বাজতে যাচ্ছে, কিন্তু এখনো পার্ক স্ট্রিটের যে ভিড় সেটা কিন্তু চোখে পড়ার মতো। কারণ 25শে ডিসেম্বর আমরা জানি যে বিভিন্ন যে বিনোদন পার্কগুলো রয়েছে সেখানে প্রথমে মানুষের ভিড় জমায় সকাল থেকে, তারপরে সন্ধ্যে নামলেই কিন্তু পার্ক স্ট্রিট, যেটা শহরের অন্যতম প্রাণকেন্দ্র বলা যায়, সেখানে আসতেই হবে। কারণ পার্ক স্ট্রিটের যে এরকম আলোকসজ্জা সেটা একবার না দেখলে কোথাও একটা মিস হয়ে যায়, এরকম একটা রিচুয়ালস কিন্তু মানুষের মধ্যে আছেই, এবং সেই কারণের জন্য পার্ক স্ট্রিটে আসাটা হচ্ছে ম্যান্ডেটারি। আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে একটু ভিড়টা দেখানোর জন্য, যে এই মুহূর্তেও যেটা দেখা যাচ্ছে যে 9:30টার পর থেকে পার্ক স্ট্রিটে যে গাড়ি চলাচল সেটা খুলে দেওয়া হয়েছে, গাড়ি চলাচল করছে এই মুহূর্তে। তবে দু সাইড ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই সাধারণ মানুষ যারা পার্ক স্ট্রিটে আসছেন, পার্ক স্ট্রিটের আলোকসজ্জা বা রেস্টুরেন্টের খাওয়া দাওয়া করার জন্য তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্যই কিন্তু দু সাইডে এখনো অব্দি ব্যারিকেড করা রয়েছে। যতক্ষণ ক্রাউড থাকবে, পুলিশি অ্যারেঞ্জমেন্ট ততক্ষণ ডিপ্লয় থাকবে পার্ক স্ট্রিট এবং পার্ক স্ট্রিট সহ যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে। কারণ যারা সাধারণ মানুষ যারা আসছেন পার্ক স্ট্রিটে, তারা বাড়ি ফিরবেন এবং তাদের যে যা যা ব্যবস্থা লাগে সমস্তটাই কিন্তু দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখলাম যে কলকাতা পুলিশের একাধিক হায়ার অফিসিয়ালস, যেখানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ একাধিক লালবাজারের হায়ার অফিসিয়ালস তারা এসেছিলেন। তারা নিজে সরজমিনে পুরো জায়গাটা খতিয়ে দেখেছেন, যারা অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছেন। যে ট্রাফিক, কারণ আমরা জানি যে পার্ক স্ট্রিট বন্ধ রাখা হয় সাধারণ মানুষের জন্য, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, পার্ক স্ট্রিট মোড় থেকে তারা যাতে পায়ে হেঁটে তারা যাতে অ্যালেন পার্ক অব্দি যেতে পারে এবং সেখান অব্দি একদম পুরো স্তব্ধ করে দেওয়া হয় গাড়ি, এবং শুধুমাত্র তারা হেঁটেই যেতে পারবেন। তবে 9:30টার পর থেকে যেহেতু ক্রাউডটা হালকা হয়েছে, সেই কারণেই কিন্তু খুলে দেওয়া হয়েছে পার্ক স্ট্রিট লেন, পুরোটাই খুলে দেওয়া হয়েছে, গাড়ি চলাচল করতে পারছে। তবে যারা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে রেস্টুরেন্ট, পাব সহ অন্যান্য জায়গায় এসেছেন, সেই যে ভিড়টা সেটা কিন্তু এখনো অবধি রয়েছে এবং সেই অ্যারেঞ্জমেন্টও পুলিশের তরফ থেকে রয়েছে। কারণ আমরা জানি যে একদম সকাল থেকে শুধু পার্ক স্ট্রিট নয়, শহরের অন্যান্য যে জায়গাগুলো ছিল সেখানেও মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য উইনার্স টিম থেকে আরম্ভ করে একাধিক অফিসিয়ালসরা, একাধিক পুলিশ ডিপ্লয় করা ছিল বিভিন্ন জায়গায়, যাতে কারোর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, বা যদি ঘটে সেক্ষেত্রে যাতে তাড়াতাড়ি সামাল দেওয়া যায়। এবং তাছাড়াও অ্যাসিস্ট্যান্স বুথ রাখা হয়েছিল। এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এখনো অবধি শহরের অন্যতম প্রাণকেন্দ্র, যেটা সন্ধ্যের পর বেশি ভিড় চোখে পড়ে, সেটা হচ্ছে পার্ক স্ট্রিট, এখনো কিন্তু জমজমাট, তা কিন্তু বলাই বাহুল্য। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পার্ক স্ট্রিট থেকে রিয়া মাঝি। পার্ক স্ট্রিটের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। রাত বাড়ছে, তবে মানুষের মধ্যে কিন্তু সেই উন্মাদনা কমছে না, সেই ছবি দেখালো আমাদের প্রতিনিধি। খাওয়া দাওয়া, আড্ডা, বন্ধু বান্ধবদের সঙ্গে মজা, সেলফি সব নিয়ে বড়দিন জমজমাট।